হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিলেন, মৃত্যুর কিছু অবস্থা বর্ণনা করুন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মৃত্যু হলো কণ্টকাকীর্ণ বৃক্ষের মতো, যাহা মানুষের পেটের ভিতর ভূমিষ্ঠ করানো হয় এবং সে বৃক্ষের কাঁটাগুলি মানুষের শিরা ও উপশিরায় জড়াইয়া লয়। এতঃপর কোনো পবিষ্ট ব্যক্তি, শক্তিমান ব্যক্তি উহাকে টান মারে, আর সে বৃক্ষেও চামড়া গোস্ত কাটিয়া ছিঁড়িয়া বাহির হইয়া আসে। ইহাই হলো মৃত্যুর অবস্থা। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। প্রিয় দর্শক, এখানে বলছে যে মৃত্যু হলো একটা বৃক্ষের মতন, অর্থাৎ বোঝানোর জন্য বলতেছি রুহুটা হলো একটা গাছের মতো। এই গাছটা প্রত্যেকটা জ্বর মানুষের হাত পাও অঙ্গ প্রত্যঙ্গে ঢুকে গেছে। কিডনিতে জ্বর গেছে, পাকস্থলীতে জ্বর গেছে, কলিজাতে, হার্টে, হৃৎপিণ্ডে জ্বর গেছে, পশমে জ্বর গেছে, চোখের মধ্যে জ্বর গেছে। এই রুহু নামক বৃক্ষের প্রত্যেকটা জ্বর শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবেশ করেছে। যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে, তখন আজরাইল সাল্লাম ওই রুহুটা নামক যে বৃক্ষটা আছে, গাছটা আছে, এই গাছটাকে টান মারবে, এই রুহুটাকে টান মারবে। টান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভিতরে যত জ্বর আছে, যতগুলা সাথে জ্বর এই যে গিয়েছিল, প্রত্যেকটা জ্বর ছিঁড়ে যাবে। অর্থাৎ আপনার হৃৎপিণ্ড ছিঁড়ে যাবে, কলিজা ছিঁড়ে যাবে, কিডনি ছিঁড়ে যাবে। আপনার ভিতরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওই গাছের টানের সাথে ছিঁড়ে যাবে, আর সঙ্গে সঙ্গে আপনার রুহু বাইর হয়ে যাবে। এটাকেই মৃত্যুর অবস্থা বলে। নবীজি এক হাদিসে বলছেন, মৃত্যু হলো 300 তলোয়ার মারার সমতুল্য। একটা মানুষকে যদি 300 তলোয়ার মারা হয়, সে যে কষ্ট পাবে, মৃত্যু এর চেয়ে আর ভয়ঙ্কর। আরেক হাদিস আছে যে মৃত্যু হলো একটি জীবন্ত হাসিকে যদি তার শরীরে চামড়া ছিঁড়ে ফেলা হয়, তোলা হয়, সে যে কষ্ট পাবে, এর চেয়ে আরও অধিক কষ্ট মৃত্যু। একটা মানুষকে যদি 300 তলোয়ার দিয়া, 300 ছুরি দিয়ে আঘাত করে, সে কী পরিমাণ কষ্ট পাবে, এর চেয়ে বেশি কষ্ট হলো মৃত্যু। এই জন্য আমরা এই মৃত্যুকে আসার আগে আমাদের আমল ভালো করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর হুকুম মানার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।